বসগিরি ছবির তৃতীয় ধাপের শুটিং চলছে এফডিসির ৩ নম্বর ফ্লোরে। ছবিটিতে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। কলকাতার প্রযোজক অশোক ধানুকা হাজির ছিলেন শুটিং স্পটে। কাজের ফাঁকে শাকিব সময় দিয়েছেন অতিথিকে, কথা বলেছেন একটি অনলাইন নিউজের সঙ্গে। এবারই যে আপনার কয়টি ছবি মুক্তি পাচ্ছে? শাকিব খান বলেন, এখনো এটা বলা যাচ্ছে না, আর একটু সময়ে বলা যাবে, তবে 2টি ছবি মুক্তি পাবে এটা নিশ্চিত। মুক্তির মিছিলে 3টি ছবির নাম শোনা যাচ্ছে। হ্যাঁ, যৌথ প্রযোজনায় নির্মিত শিকারী তো প্রস্তুত, এটা সেন্সর বোর্ডে জমা পড়েছে। মোস্তফা কামাল রাজের সম্রাট আর শামীম আহমেদ রনির মেন্টালও প্রস্তুত আছে। শেষ পর্যন্ত এই দুটির মধ্যে একটি মুক্তি পেছাবে বলে মনে হচ্ছে। এতদিন ঈদে আপনার ছবির পাশাপাশি দেশের অন্য নায়কদের ছবি মুক্তি পেত। এবার কলকাতার জিতের বাস্যদা ডন মুক্তি পাচ্ছে। আপনার ছবিতে এর প্রভাব পড়বে বলে মনে করেন? জিতের ছবি এর আগেও এখানে মুক্তি পেয়েছে, সেটার ফল সবাই জানে। কে এলো কে গেল এসব নিয়ে আমি ভাবি না। আমি নিজের কাজে মনোযোগটা ধরে রাখি, নিজের কাজেই ধ্যান দিতে চাই, অন্যকে নিয়ে ভাবতে চাই না। আমার ছবিটা কিভাবে ভালো হলো, দর্শক যেন উপভোগ করতে পারে, এসব নিয়ে ভাবি। কার ছবি মুক্তি পেল সেটা আমার কাছে মুখ্য নয়। শিকারী ছবির মাধ্যমে আপনার নতুন পথ চলা শুরু হলো, এজন্য আপনি একটু বেশি খেটেছেন। হ্যাঁ, এটা ঠিক, দীর্ঘদিন ধরে ছবিটি শুটিং করেছি। এর পোস্টার থেকে শুরু করে প্রতিটি বিষয় আমার ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। ফেসবুকে সেটা টের পাচ্ছি। শুনলাম সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটি প্রশংসা করেছে। আমার বিশ্বাস এটা আনকাট ছাড়পত্র পাবে, পাশাপাশি প্রশংসাপত্র পাওয়ার যোগ্য ছবিটি। আমি মনে করি শিকারী মানুষকে ভাবাবে, কাঁদাবে, আনন্দ দেবে। আরেকটি বিষয় যোগ করি, অনেকে অভিযোগ করেন আমাদের অনেক ছবি নাকি তামিল সিনেমার মতো। শিকারীর ক্ষেত্রে এমনটা হবে না, এটাকে মনে হবে আধুনিক বাংলা ছবি। এখানে যুগ উপযোগী অ্যাকশন, বৈচিত্র্য, লোকেশন আর একটি দারুণ গল্প রয়েছে। রবীন্দ্রসঙ্গীত যে এত সুন্দর করে ব্যবহার করা যায়, এটা আমাকে অবাক করেছে। ছবিটিতে অভিনয় করতে পেরে আমি ভাগ্যবান। বোঝা যাচ্ছে যৌথ প্রযোজনার প্রথম ছবি নিয়ে আপনি বেশ উচ্ছ্বসিত। এরপর নিশ্চয়ই নিয়মিত কাজ করবেন। সবে তো শুরু হলো, অনেকের সঙ্গে কথা চলছে। এই যে পাশে বসা আঙ্কেলও চেষ্টা করছেন ভালো কিছু ছবি করার জন্য। আমি মনে করি যৌথ চেষ্টায় ভালো কিছু হবে। আমাদের আছে প্রায় 18 কোটি দর্শকের বিশাল বাজার। একসময় আমরা কোটি টাকা খরচ করে ছবি বানিয়েছি, তখন কলকাতার ছবি প্রতি খরচ ছিল 30 লাখ। এখন আমাদের অবস্থা একটু নাজুক, তাই বাজার বাড়ানোর চিন্তা করছি। কিছুদিন আগেও যৌথ প্রযোজনার বিপক্ষে আপনার অবস্থান ছিল, এখন কি ভাবছেন? আমি মনে করি দুই বাংলার মধ্যে পার্থক্য রাখার কোনো মানেই নেই। দুই বাংলার সংস্কৃতি ও ভাষা মিল আছে। যে সুযোগটা তৈরি হয়েছে তাতে দুই ইন্ডাস্ট্রি মিলে একটি বড় ইন্ডাস্ট্রি হতে যাচ্ছে। যৌথ প্রযোজনার সুবাদে আজ আমাদের দেশের ছবি লন্ডনে সুইসাইড স্কোয়াডের মতো জায়গায় শুটিং হচ্ছে। এটা খুবই ইতিবাচক দিক। এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সবাই মিলে আরো সুন্দর কিছু পরিকল্পনা করছে। ভালো ছবি তৈরির চেষ্টা করছেন, কিন্তু প্রেক্ষাগৃহের সুদিন ফিরবে কবে? সব তো একসঙ্গে বদলানো সম্ভব নয়। ছবির মান উন্নয়ন হচ্ছে, হলেরও সুদিন ফিরবে। এখন সিনে কমপ্লেক্সের সংখ্যা বাড়ছে। পুলিশ প্লাজা, ধানমন্ডি, উত্তরা, গুলিস্তানের সিনে কমপ্লেক্স হচ্ছে। এভাবে চিত্রটা পাল্টে যাবে, এটা আমি একসময় বিশ্বাস করি। কলকাতার এসকে মুভিজের পাশাপাশি শ্রী ভেঙ্কটেশ ফিল্মের সঙ্গেও নাকি কয়েকটি ছবি চুক্তি করেছেন। এটা আসলে এখনো চূড়ান্ত নয়, আনুষ্ঠানিকভাবে বলা সম্ভব নয়। অনেকের সঙ্গে অনেক ধরনের আলোচনা চলছে। কাজ তো হতেই পারে, সবার উদ্দেশ্য এক, ছবি তৈরি করা। কলকাতার এসকে মুভি চেষ্টা করছে, আমাদের দেশে জাস মাল্টিমিডিয়া চেষ্টা করছে। এছাড়া আমার প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকেও ছবি তৈরি হয়। আপনি তো ওজন কমিয়েছেন, এখন কি ঠিক আছেন বলে মনে করেন? শিকারীতে আমার লুক দেখে সবাই প্রশংসা করেছে। ভক্তরা বলেছে দিস ইজ আওয়ার সুপারস্টার। বসগিরিতেও তেমনটাই আছি, কিন্তু এর জন্য আমাকে ব্যাপক শ্রম দিতে হয়েছে। আমার মনে হচ্ছে এই ফিজিক্সেও আমি ফিট নই। আমাকে আরো নিরীক্ষা করতে হবে আউটলুক নিয়ে, কারণ আমি দর্শকদের প্রিয় আসনে বসে আছি। আমাকে দায়িত্বের চাপটাও নিতে হচ্ছে। বসগিরির কাজ নিয়ে আপনি কতটা সন্তুষ্ট? লাভ ম্যারেজ ছবির মুক্তির সময় বলেছিলাম এই ছবিটি কাউকে হাসাবেও না, কাঁদাবেও না, কিন্তু এটা একটা মজার ছবি। বসগিরি ও তাই পুরো মজার একটি ছবি। দর্শক এটা বেশ উপভোগ করবে বলে বিশ্বাস করি। এটা আগামী ঈদুল আজহায় মুক্তি পাবে। মিডিয়া জগতের নিত্য নতুন খবর পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।